নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের বিশেষ খবরে একবার। সোনাইর ধনীপুরে ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে বয়স্ক মহিলা সহ 7 জনকে ভয়ানক হামলা। চা শ্রমিকদের মজুরি দৈনিক 30 টাকা বৃদ্ধি করার ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। লেম্বুছড়া ফাঁড়ির গণেশ চৌধুরী পাড়ায় অমল ভিলের মৃতদেহ উদ্ধার। চার কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার 2। সোশ্যাল মিডিয়ার প্রভাব ও নাবালিক উদ্ধারের ঘটনা, অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান খোয়াই মহিলা থানার ওসির। এবারে বিস্তারিত খবর। সোনাইর ধনীপুরে ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে বয়স্ক মহিলা সহ 7 জনকে ভয়ানক হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে শিলচর মেডিকেল কলেজে ভর্তি, এর মধ্যে 2 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ নিয়ে সোনাই থানায় এজাহার জমা পড়েছে শনিবার। এজাহারে উল্লেখ্য, সকালে আমার ফুয়াইন তোরে আইয়া মারাত লাগছইন, আমারে ওইনে মারছইন, ফালাইয়া কিলাইছইন। আর ওই দেখেন আমার আতর অবস্থা, আমি দৌড়াত গেছি, আমারে বুকে বুকে খিলানি শুরু লাগাইছইন। শুক্রবার আনুমানিক সকাল 8টায় কাছাড় জেলার সোনাই থানার অন্তর্গত ধনীপুরের কোনার গ্রামের বাসিন্দা মহরম আলী বারভুইয়া নিজের ক্রয় করা জমিতে কাজ করছিলেন। এমন সময় অন্য একজন তার ছেলে এবং সঙ্গীকে সঙ্গে নিয়ে ভয়ানকভাবে আক্রমণ করে। এজাহারে মোট 8 জন আক্রমণকারীর নাম উল্লেখ রয়েছে। নামগুলির মধ্যে রয়েছে মাকব্বির আলী বারভুইয়া, মনির হোসেন, খুশবু বেগম, আহমেদ হোসেন প্রমুখ। মহরম আলী বারভুইয়া পুলিশ প্রশাসনের কাছে সংবাদ মাধ্যমে কাতর আবেদন জানান যাতে দুষ্কৃতিকারীদের অতি সত্বর আটক করা হয়, না হলে তার এবং তার পরিবারের প্রাণনাশের সংশয় রয়েছে। আমি মহরম আলী বারভুইয়া, আমি আজকে সকালে আমি ঘুমন্ত অবস্থায় আমার ছেলেগুলাই আমার ঘরের মাঝে খাস কতরা আমার ভাই মকবির আলী বারভুইয়ায় আমার খরিদা সত্তর উপরে তান ছেলেগুলা লইয়া আইয়া আমার ছেলেগুলারে আক্রমণ করছেন। তান ছেলেগুলার নাম হইল নাজির হোসেন বারভুইয়া, মনির হোসেন বারভুইয়া, আহমদ হোসেন বারভুইয়া, নজমুল হোসেন বারভুইয়া আর মনির হোসেন বারভুইয়া, মকবুল হোসেন বারভুইয়া। এই 5 ছেলে লইয়া অথচ তান বাড়ির বেটি উটি লইয়া আমার ছেলেগুলারে খুব গুরুত্বর আহত করে লইছেন। লাঠি শাবল কথা লইয়া খুব মারধর করছেন করিয়া। এখন বর্তমানে আমার ছেলেগুলাটা মেডিকেল আহত অবস্থায়। আমি যে আইনের কাছে ও কথাটা উচাইয়ার যে আমার উচিত বিচার, আমার খরিদার সত্য প্লাস তান ইরকানোর মাঝে কোনো খরিদ নাই, দাগপাট্টা নাই। আজকের এইটা নিয়ে আমার লোকে তাই বেশ একটা নির্যাতন কথা আমি সবর গেছে, আমি এসপি সাহেবের গেছেও আমি ওটাও চাইয়ার যে আমি আমার ন্যায় বিচারটা পাই জানি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আহ্বানে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কার্যালয়ে চা শ্রমিকদের বিভিন্ন দাবি ও সমস্যাকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের চা শ্রমিকদের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জানানো হয়েছে, আগামী এপ্রিল মাসের 1 তারিখ থেকে বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার চা শ্রমিকদের দৈনিক মজুরি 30 টাকা করে বৃদ্ধি করা হবে। এছাড়াও দীর্ঘদিন ধরে বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার চা শ্রমিকদের মজুরির ক্ষেত্রে যে 22 টাকার ব্যবধান রয়েছে সেই বৈষম্য দূর করা হবে। বৈঠকে জানানো হয়েছে, চা বাগান শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে তাদের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পুষ্টিকর খাদ্যসহ বিভিন্ন সামাজিক এবং কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে একাধিক সরকারি প্রকল্প চালু করা হবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী। বাগানের শ্রমিকেরা আগামী দিনে আরও উপকৃত হবেন বলে এ বিষয়ে আশাবাদী তিনি। ভারতীয় চা মজদুর সংঘের বরাক উপত্যকা শাখার সাধারণ সম্পাদক কাঞ্চন সিংও আশাবাদী। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ডাকে আমি ভারতীয় চা মজদুর সংঘের পক্ষ থেকে একটা বৈঠকে উপস্থিত হয়েছিলাম, যেটা মুখ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে অন্যান্য ইউনিয়নের সঙ্গে আমাদের মালিকপক্ষও ছিল, আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং ছিলেন এবং সঙ্গে ছিলেন আমাদের শ্রম বিভাগের মন্ত্রী রূপেশ গোয়ালাজি। সেই বৈঠকে নির্ধারিত হয়
যে বরাক ভ্যালি এবং আপার আসামের ব্রহ্মপুত্র ভ্যালির মধ্যে যে চা শ্রমিক ভাই বোনরা আছে ওদের রোজগার ডেইলি ওয়েজেস যা আছে ওটা 30 টাকা করে বৃদ্ধি করা হবে এপ্রিলের 1 তারিখ থেকে নির্ধারিত হয়। আমি সেই সুবাদে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করি যে স্যার, আমাদের বরাক ভ্যালি আর আপার আসামের মধ্যে যে ডিফারেন্সটা আছে, ওয়েজেসের ডিফারেন্সটা, এটা কবে পর্যন্ত শেষ হবে? যে 22 টাকা ডিফারেন্স হচ্ছে এখন, এই 22 টাকা ডিফারেন্স কবে পর্যন্ত শেষ হবে? তখন মুখ্যমন্ত্রী বলেছেন এবং আমাকে আশ্বাস দিয়েছেন, আপনারা বরাক ভ্যালির যারা আমরা আছি চিন্তা না করার জন্য, আমরা বরাক ভ্যালির চা মজদুর যে ভাই বোনরা যারা আছি, একটা জানেন এখন একটা রুল আসছে, কোর্টের একটা রুল আসবে খুব নিশ্চয়ই, খুব শীঘ্রই আসবে। এই রুল আসার পরে আমাদের সেই ডিফারেন্স আর থাকবে না, আর আমাদের রোজগার বোধহয় 300 টাকার বেশি হয়ে যেতে পারে। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই পদক্ষেপ নিয়েছেন তার এই পদক্ষেপে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি জানি যে আমাদের এই সরকার আসার পরে আমাদের যতটা চা মজদুর ভাই বোনরা আছে ওদেরকে কিভাবে পড়াশোনায়, কিভাবে দিনমজুরি রোজগার বাড়ানো যায়, কিভাবে খেলাধুলায় আগানো যায়, প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছেন। আমি আশাবাদী এই সরকার যতদিন থাকবে আমাদের চা মজদুর ভাই বোনরা অনেক উপকৃত হবেন। আর এই হিমন্ত বিশ্ব শর্মা সরকার যতদিন আছে আমি জানি যে ভারতের এক কোনায়, আমরা যে কোনায় রয়েছি সেই কোনায় চা মজদুরদের জন্য কোনো রকমের অসুবিধা হবে না। কাজের উদ্দেশ্যে বেরিয়ে এক সন্তানের বাবার রহস্যজনক মৃত্যু। লেম্বুছড়া ফাঁড়ির অন্তর্গত কৃষ্ণচন্দ্র কোবরা পাড়ার চাঞ্চল্য। দিনমজুর অমল বিল দুজনের সঙ্গে কাজে গিয়েছিলেন বলে জানা যায়। দেখুন সবিশেষ। ঘটনাটা আজকে 11:30 নাগাদ খবর পাওয়া যাচ্ছে লেম্বুছড়া থেকে, যে লেম্বুছড়া ঘুরে গেছে। এখন আমরা সেই অনুসারে লেম্বুছড়া উঠি এবং স্টাফ এবং আমি নিজে সঙ্গে আছি আসার পরে দেখা যায় যে একটা লোক পাওয়া গেছে এখানে জানাতে ঘুরে গেছে। সেই অনুসারে আমরা সবাই দেখতে পাই এবং ডেড বডি চিহ্নিত করতে পেরেছে? হ্যাঁ, ডেড বডি চিহ্নিত করতে পারছি। এমনি শরীরে কোনো আঘাত থাকে না, এখন পর্যন্ত তো শরীরে তো এমন কোনো এক্সটার্নাল যেটা ইনজুরি এটা তেমন দেখা গেছে না। আবার এটা যাতে কোনো কিছু আছে কিনা সেটার জন্য আমরা এখন হসপিটালে পাঠানো হয়েছে পোস্টমর্টম করার চাইছি। আর নাম হচ্ছে অমল বীর, বাড়ি হচ্ছে গণেশ চৌধুরী। বয়স কত? বয়স 45। কি করে টাইমে এমনি কাজ করে এই জায়গাটার নাম জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণমোহন কোবরাপাড়া। কৃষ্ণমোহন। কালাঞ্চোরা চেকপোস্টে 81 কার্টুন অবৈধ মদ বাজেয়াপ্ত। ড্রাগসের বিরুদ্ধে আসাম পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একটি গাড়ির লুকানো একটি গোপন কক্ষ থেকে 80,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য 4 কোটি টাকা হবে। সেই সঙ্গে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এদিন গুমরা পিআইসির নিয়ন্ত্রণাধীন কালাইনছড়া চেকপোস্টে 81 কার্টন অবৈধ মদ বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গুমরা পিআইসির ইনচার্জ প্রণব মিলি বাহিনী নিয়ে মেঘালয় অভিমুখে সন্দেহভাজন AS11 AC 8655 নম্বরের একটি লরিতে তল্লাশি চালান। এতে 81 কার্টন অবৈধ মদ উদ্ধার হয়। পুলিশ লরি সহ বদরপুর থানার অধীন কান্দি গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। বিশ্বের একাধিক দেশ যেমন অস্ট্রেলিয়া, জাপান ও চীন নাবালকদের মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে, কিন্তু ভারতের শিশু ও কিশোরীদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে, যার নেতিবাচক প্রভাব সমাজে দৃশ্যমান হচ্ছে বলে মত প্রকাশ করেছেন সচেতন মহল। ত্রিপুরার রাজ্যেও সাম্প্রতিক সময়ে মোবাইল ও সামাজিক মাধ্যমকে কেন্দ্র করে নানা পারিবারিক ও সামাজিক সমস্যার খবর সামনে আসছে। বিশেষ করে কিশোর কিশোরীদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক সম্পর্ক, পালিয়ে যাওয়া ও অল্প বয়সে বিয়ের মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ।
তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে সামাজিক মাধ্যমের বিভিন্ন অ্যাপ ব্যবহারকারীদের নানা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে, ফলে সচেতন ব্যবহার অত্যন্ত জরুরি। এই প্রেক্ষাপটে এক সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে মীনা দেববর্মা, ওসি, খোয়াই মহিলা থানা জানান যে 9 ফেব্রুয়ারি এক নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনার থানায় একটি মিসিং ডায়েরি নথিভুক্ত হয়। পরবর্তীতে খোয়াই জেলা পুলিশের স্পেশাল সিভিল টিম ও মহিলা থানায় যৌথ প্রচেষ্টায় মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা থেকে নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়। বিগত 9/2/2026 ইং তারিখে আমাদের খোয়াই মহিলা থানাতে একটা কেস রেজিস্ট্রেশন হয়েছিল, যার কেস নাম্বার 2026 WKH 003 ডেটেড 9/2/2026 আন্ডার সেকশন 87/127/4 অফ BNS 2023। অ্যাকর্ডিংলি ওই কেস রেজিস্ট্রেশন হওয়ার পরে ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং ডিউরিং ইনভেস্টিগেশন আমাদের খোয়াই ডিস্ট্রিক্ট পুলিশ এবং খোয়াই মহিলা থানার অফিসার, তদন্তকারী অফিসার সহ মিলে যে এই কেস রিলেটেড যে ভিকটিম ছিল, ভিকটিমকে আজকে রিকভারি করে নিয়ে আসে। তো অ্যাকর্ডিংলি আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। তো ওইটার বেস করে আমাদের মোবাইল অ্যানালাইসিস করার থ্রুতে আমরা ভিকটিমের ট্রেস পাই। ট্রেস পাওয়ার পরে ওই ভিকটিমকে রিকভারি করে নিয়ে আসা। আজ আন্তর্জাতিক বিজ্ঞান দিবস উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে বিজ্ঞান বিষয়ক এক আলোচনা সভা হয়। কাছাড় কলেজ সায়েন্স ফোরাম শিলচর এবং আসাম বিজ্ঞান সমিতি কাছাড় জেলা শাখার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে আসুন ব্রহ্মানদুকে জানি বিষয় নিয়ে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং লেখক পূর্ণেন্দু কান্তি দাস বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আসাম বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ অধ্যাপক তথা বিশিষ্ট বিজ্ঞানী অশোক সেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সভাপতি সঞ্জীব দেব লস্কর, সম্পাদক উত্তম কুমার সাহা এবং কাছাড় জেলা কলেজের ছাত্রছাত্রী ও প্রমুখরা। নো আওয়ার ইউনিভার্স, চলুন বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানি। তো এখন সময় দুপুর 12টা কত মিনিট হবে, 12টা 15 মিনিট। আমি ধরে নিচ্ছি এখন রাত 12টা 15 মিনিট। আলো নেই, আকাশে জ্যোৎস্না নেই, অন্ধকার আকাশ। আর আমরা সবাই একটা খোলা মাঠে দাঁড়িয়ে আকাশের দিকে চাইছি। আমরা দেখব কত দূর আমরা জানি না, বিন্দু বিন্দু অনেকগুলো কিছু আছে গোটা আকাশের গায়ে। পরিষ্কার আকাশ, জ্যোৎস্না নেই, সূর্য নেই। এই যে প্রত্যেকটা বিন্দু কিন্তু একটা তারা, স্টার, নক্ষত্র। আমাদের সূর্য কিন্তু একটা নক্ষত্র। আমরা আদর করে তাকে সূর্য বলি, বিজ্ঞান কিন্তু বলবে ইট ইজ এ স্টার, একটা নক্ষত্র। এই যে আকাশের অনেক দূর, কত দূর আমরা জানি না, প্রায় গায়ে গায়ে লাগানো আছে অনেকগুলো স্টার। তাদের মধ্যে দূরত্ব কত? এই দূরত্ব মাপার জন্যে বিজ্ঞান একটা নতুন স্কেল, অনেক আগে, হয়তো তোমাদের জন্য নতুন হতে পারে। সেটা হচ্ছে আমরা জানি আলো, লাইট প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে, একটা অবস্থান। তো এইখান থেকে সূর্যের পাশের যে আরেকটা সূর্য আছে, আরেকটা স্টার আছে, মনে করি এই দিকে একটা আছে, ওই দিকে একটা আছে, ওই দিকে একটা আছে, ওই দিকে করে 20টা স্টার রাফলি আমি ধরে নিলাম। সেটা 22টা হতে পারে, 18টা হতে পারে, 25টা হতে পারে। আমি 20টা ধরলাম। এই 20টা একটা দল বানায়, নিজেদের মধ্যে বন্ধুত্ব করে নেয়। এরা বলছে যে আমরা একটা ইউনিট, আমরা একসাথে থাকবো, একসাথে চলাফেরা করব। এই ইউনিট পৃথিবী যেভাবে ঘুরছিল, সূর্য যেভাবে ঘুরছিল, এই ইউনিটটাও কিন্তু এই আমাদের সূর্য সহ, পাশের সূর্য সহ 20টা ইউনিট, সেও কিন্তু ঘুরছে একবার। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।